আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের জানেন যে আমরা বিগত ফ্যাসিবাদ আমল থেকে বিগত 17 বছর আমরা শুধুমাত্র গণতান্ত্রিক পরিবেশে একটি নির্বাচন আদায় করার জন্য লড়াই করেছি, মানুষের ভাতের এবং ভোটের অধিকার আদায়ের জন্য লড়াই করেছি। তো সেক্ষেত্রে আমরা গণতান্ত্রিক নির্বাচন ফেস করার জন্য সবসময় প্রস্তুত এবং সাধারণ শিক্ষার্থীরা ভালো করেই জানে যে কারা 5 আগস্টের আগের বিপ্লবী এবং কারা 5 আগস্ট পরবর্তী বিপ্লবী। আমরা যারা প্যানেলে আছি আমাদের অধিকাংশই আমরা ফ্যাসিবাদের আমলে একাধিকবার ছাত্রলীগ কর্তৃক নির্যাতিত, ছাত্রলীগ কর্তৃক বিভিন্ন হামলার শিকার, মেডিকেলে ভর্তি, এরকমও ঘটনা হয়েছে। আমার পরীক্ষার ভিতর পরীক্ষা দিতে এসেছি, হামলার শিকার হয়েছি, পরবর্তী দিনে আবার সেই অসুস্থ শরীর নিয়ে আবার শিক্ষার্থীদের অধিকার আদায়ে আবার লড়াইয়ে আন্দোলনে নেমে গেছি। তো এই হিসেবে 5 আগস্ট পূর্ববর্তী থেকেই আমাদের ক্যাম্পাসে একটা ব্যাপক পরিচিতি ছিল এবং শিক্ষার্থীদের ভালোবাসায় আমরা পূর্বে থেকেই শিখত। 5 আগস্ট পরবর্তী আমাদের বিভিন্ন শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের মাধ্যমে আমরা ব্যাপকভাবে প্রশংসিত। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা বিজয়ের ব্যাপারে আশাবাদী এবং যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় আজকে প্যানেল ঘোষণা করলো, আপনারা শীঘ্রই আমাদের ইশতেহার জানতে পারবেন। তো আমরা বিশেষ কোনো ক্ষেত্রে না, আমরা শিক্ষার মান এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে যেই সেক্টরে কাজ করা লাগে আমরা সব সেক্টরে আমরা জোর দিব। আমরা বিশেষ কোনো সেক্টর না, আমরা শিক্ষার মান এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে সব সেক্টরে আমরা সমানভাবে জোর দিব। আর বিভাগের 17-18 সেশনের শিক্ষার্থী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী। রাকসু শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে সেই বিশ্বাস, সেই প্রত্যাশা আমি করি। প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের অধিকার এবং প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। আপনি যে প্রশ্নটা করলেন শিক্ষার্থীরা কেন আমাদেরকে নেবে, দেখুন আমরা বাংলাদেশে প্রায় দেখি যে কেউ দিল্লিপন্থী, কেউ পাকিস্তানপন্থী, কেউ পিন্ডিপন্থী, কেউ রুশপন্থী। আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশপন্থী শিক্ষার্থী হিসেবে শিক্ষার্থীদের প্রথম পছন্দের ঠিকানাই হবে জাতীয়তাবাদী ছাত্রদল। যারা বাংলাদেশকে লালন করে, যারা বাংলাদেশকে ধারণ করে, যারা বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করে, তারা বাংলাদেশপন্থী শিক্ষার্থী হিসেবে ছাত্রদলকে শিক্ষার্থীরা বেছে নেবে। শিক্ষার্থীরা তো পছন্দ করবে ব্যালটের মাধ্যমে। আমরা শিক্ষার্থীদের কাছে যাব, শিক্ষার্থীদের মতামত নিব, শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তি করে আমরা ইশতেহার প্রদান করব। আমাদের কাজ আসলে বয়ানবাজি দিয়ে তো হয় না, আমরা ইশতেহার দিব, শিক্ষার্থীদের মতামত নিয়ে ইশতেহার দিব, সেই ইশতেহার আমরা শিক্ষার্থীদের মতামত নিয়ে দিব, সেই আলোকে আমরা কাজ করব। আমরা বয়ানবাজি না, আমরা কাজে বিশ্বাস করি, আমরা কাজে সেটা বাস্তবায়ন করব।